আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিহ্বা ছিল, কতজন রে ডাকলি বন্ধু। আল্লাহ যদি বলে, বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না, আমার এই কপালটায় আজকের সারাদিনে আমি একটা সেজদাও পাওনা ছিলাম না, আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না। কি বলবি যুবক? হ্যাঁ মুসলমান, কি বলবো? বলো না বাপ, কি বলবো? এক মা যদি বলে, মা তার পাষাণ ছেলেকেও যদি মা বলে, এরে বাপ 9টা মাস তোরে পেটে ধরছি রে বাপ, 2টা বছর তোরে বুকের দুধ খাওয়াইছি বাপ, বিনিময়ে তুই আজকে আমার মতো মা রে ভুলে গেলি বাপ, কেমনে রে সহ্য করলি? এই কথা বললে যত বড় পাষাণ ছেলেই হোক, সেও তো কিছুক্ষণের জন্য মাথাটা নোয়াই লাগবে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলাও তো বলছে, এটা বান্দা কেমনে রে তুই আমারে ছেড়ে দিলি? মা গাররাকা মা গাররাকা। আল্লাহ বলছে, বান্দা তোরে আমারে, আয় হায় তুই আমার থেকে কেমনে ছুটে গেলি? কে তোরে আমার থেকে আলাদা করে দিল? ওই বন্ধু তোরে কিনে দিল তুই কস না? ওই মেয়ে তোরে কি দিল? ওই মোবাইল তোরে কি দিল বন্ধু? ওই নর্তকী তোরে কি দিছে বল না দোস্ত? তোর সাথের বন্ধুরা তোরে কি দিল বন্ধু? গুনাহ ছাড়া আর কি দিছে তোরে? আল্লাহর নাফরমানি ছাড়া আর কি শিখাইছে দোস্ত? আহা, আমরা তো মাদ্রাসায় আনলে 6 বছরের বাচ্চারে আমরা বসে পেশাব করা শিখাই, আর তোর 18 বছরের দামরা বন্ধু তোরে খারাইয়া মুতা শিখায়। আমরা 8 বছরের বাচ্চারে 10 বছরের বাচ্চারে আমরার কাছে দিলে আমরা কোরআনের হাফেজ বানায়া দেই, আর ওইখানে 7ম শ্রেণীর ছাত্র পত্রিকা আসছে কয়দিন আগে, ক্লাস 7 এর ছাত্র এক মেয়েকে ধর্ষণ করে ধর্ষক হিসাবে খ্যাতি লাভ করছে।